সাপোজ আমাদের কোয়েশ্চেন দেওয়া আছে যে 3 ইন্টু ম্যাট্রিক্স অফ এক্স ওয়াই জেড ডাব্লু ইকুয়াল টু ম্যাট্রিক্স অফ এক্স সিক্স মাইনাস ওয়ান টু ডাব্লু প্লাস ফোর এক্স প্লাস ওয়াই জেড প্লাস ডাব্লু থ্রি। তাহলে জেড এর মান কত হবে? চারটা অপশন দেওয়া আছে, 1 2 3 4। তো আমরা এই প্রবলেমটাকে কি করে করব? ফার্স্ট অফ অল ম্যাট্রিক্সের প্রপার্টিগুলোকে জানতে হবে। আমাদের যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটাকে একবার লিখে নিই। 3 ইন্টু এক্স ওয়াই জেড ডাব্লু এটা ইকুয়াল টু এক্স সিক্স মাইনাস ওয়ান টু ডাব্লু প্লাস ফোর এক্স প্লাস ওয়াই জেড প্লাস ডাব্লু থ্রি। দ্যাট মিনস 3x 3y 3z 3w এটা ইকুয়াল টু হয়ে যাবে ম্যাট্রিক্সের অ্যাডিশনের নিয়ম অনুযায়ী রেসপেক্টিভ এলিমেন্টগুলো যোগ হয়, তাহলে এক্স এর সাথে 4 যোগ হবে, এক্স প্লাস ফোর, সিক্স প্লাস এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান প্লাস জেড প্লাস ডাব্লু আর টু ডাব্লু প্লাস থ্রি। এভাবে দুটো ম্যাট্রিক্স ইকুয়াল হয়ে যাচ্ছে। এখন আমরা জানি যে রেসপেক্টিভ পজিশনগুলো সেম হয়, তা আমাদের জেড এর মান চেয়েছে, যেহেতু আমরা অন্যান্য এক্স আর ওয়াই এর মান যদি প্রয়োজন হয় তবে বের করবো, না হলে বের করার দরকার নেই। তো আমি দেখতে পাচ্ছি যে রেসপেক্টিভ এলিমেন্টগুলো যদি সমান করি, যেখানে যে পজিশনে জেড আছে, তো শুধুমাত্র লেফট হ্যান্ড সাইডে যে ম্যাট্রিক্সটা আছে সেখানে 3z, এখানে জেড দেখা যাচ্ছে, আর রাইট হ্যান্ড সাইডে 2 1 পজিশন মাইনাস ওয়ান প্লাস জেড প্লাস ডাব্লু, এখানে জেড দেখা যাচ্ছে। তাহলে এই দুটোকে ইকুয়াল করে দিলাম, যেহেতু একদম সেম পজিশন হচ্ছে। অ্যান্ড আমরা বলতে পারি একই রকমভাবে, যেহেতু এখানে আমি ডাব্লু দেখতে পাচ্ছি, ডাব্লুর মানটা জানলে তবে আমরা জেড এর মানটা জানতে পারবো। তাই ডাব্লুর মানটা বের করার জন্য টু টু পজিশনগুলোকে সেম করে দিচ্ছি। তাহলে থ্রি ডাব্লু এটা ইকুয়াল টু টু ডাব্লু প্লাস থ্রি। তাহলে ফার্স্ট অফ অল আমরা যদি ডাব্লুর মানটা বের করি, তাহলে ডাব্লু ইকুয়ালস টু হয়ে যাবে হচ্ছে এখান থেকে থ্রি ডাব্লু মাইনাস টু ডাব্লু, এটা ইকুয়াল টু থ্রি আসছে, দ্যাট ইজ ডাব্লু ইকুয়াল টু থ্রি হয়ে যাচ্ছে। আর এই ডাব্লুর ভ্যালু থ্রি যদি আমি আমাদের এই ইকুয়েশনে বসিয়ে দিই, তাহলে থ্রি জেড এটা ইকুয়াল টু মাইনাস ওয়ান প্লাস জেড প্লাস থ্রি, দ্যাট মিনস থ্রি জেড মাইনাস জেড এটা ইকুয়াল টু মাইনাস ওয়ান প্লাস থ্রি। সো টু জেড এটা ইকুয়াল টু টু হয়ে যাচ্ছে, দেয়ারফর জেড ইকুয়াল টু ওয়ান। এর সঠিক অ্যান্সার হচ্ছে জেড ইকুয়াল টু ওয়ান। এই নাম্বারটা সঠিক অ্যান্সার। সো ম্যাট্রিসেসের এই প্রবলেমটা ভালো লাগলে পরে ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং যতটা পারবেন শেয়ার করবেন। পরে ভিডিওতে দেখা হচ্ছে।